প্লেটেড কুর্তি ডিজাইন, সেই সাথে ভীষণ সুন্দর নেক ডিজাইন ডোরি লুপের সাথে। দেখুন এরকমভাবে কিহোল নেক ডিজাইন তৈরি করব আমরা, আর ইলাস্টিক থাকছে হাতাতে। আমরা নিয়েছি মাত্র 2.25 মিটার ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকটার ওয়েটটা রয়েছে 42 ইঞ্চ। তো আমি এখানে দেখুন 2 ফোল্ড করে নিয়ে এখানে আপনাকে মেপে দেখিয়ে দিলাম। তো এবার আমরা এখান থেকে কিভাবে এই ফ্যাব্রিকটা কাট করব চলুন দেখে নিই। প্রথমে আমরা এখানে 4 ফোল্ড করে নিলাম। আমাদের চলি পার্ট হচ্ছে 14 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চি লুজিং দিয়ে 15 ইঞ্চিতে মার্ক করে আমরা এখান থেকে চলি পার্ট এবং হাতার জন্য ফ্যাব্রিকটা কাট করে নিলাম। এটা 4 ফোল্ড ফ্যাব্রিক। এবার এই 4 ফোল্ড ফ্যাব্রিক থেকে আমরা এখানে এইরকম যেটা ফোল্ডেড সাইড, দেখুন উপরের দিকটা ফোল্ডেড সাইড রয়েছে আর এই ধারের দিকটাও ফোল্ডেড সাইড, এদিক থেকে মেজারমেন্টটা নেব। এবার আমাদের এখানে আমরা নেক শোল্ডার নিচ্ছি 7.5 ইঞ্চ, আমরা 1/2 ইঞ্চি ড্রপ দেব, আবার 7.5 ইঞ্চেই কিন্তু আমরা আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। এবার এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, আপনি মেজারমেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রকমভাবে আমরা মার্ক করে নেব। এখানে যে কর্নারটা তৈরি হলো, এই যে দেখুন এখানটা কর্নারটা তৈরি হলো, এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করব। আর এখানে এই দাগটার এই 7.5 ইঞ্চি দাগটার মিডল পয়েন্ট নেব, আর এখানে ফিটিংসের মার্কিং। তো এই 3টে পয়েন্টকে জুড়লেই আপনি কিন্তু আর্ম রাউন্ড পেয়ে যাবেন। তারপরে এই দাগটার মিডলে মার্ক করে 0.75 ইঞ্চ আমি ফ্রন্টের ডেপথের জন্য মার্ক করে এইরকমভাবে রাউন্ডটা দিয়ে নেব। আমাদের আর্ম রাউন্ডটা হয়ে গেল। এবার আমরা এখানে নেকের জন্য মার্ক করব 3 ইঞ্চি, আর এটা শোল্ডার স্টোপের সাথে এইরকমভাবে মিলিয়ে দেব। তাহলে আমাদের আরও একটা ধাপ কমপ্লিট। এবার আমরা দেখুন এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, আর তার সাথে যতটা লুজিং চাইছেন, যেমন আমি 2 ইঞ্চি লুজিং দিয়েছি, দিয়ে আমি ওয়েস্টের মার্কটা করলাম। তারপর এখান থেকে এই পর্যন্ত এই স্কেলটাতেই একটা সুন্দর কার্ভ করা থাকে, যে কারণে আপনাকে আলাদা করে ফুল বাস্টের জন্য মার্ক করতে হয় না। তো এইভাবে আমরা মার্ক করে দেব। আর এই নিচ থেকে আমরা এখানে 1 ইঞ্চিতে মার্ক করে এভাবে গোলাই তো দিতেই পারি, কিন্তু আপনি কিন্তু এই লেগ কার্ভ স্কেলের সাহায্যে এইরকমভাবে সুন্দর করে গোলাইও কিন্তু দিতে পারেন। তো আমাদের দাগ দেওয়া কমপ্লিট। আমরা এখানে আমাদের ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা কমপ্লিট করব। তো এই রকমভাবে যদি আপনি কাট করেন বা মার্ক করেন, আপনি কিন্তু পারফেক্ট কুর্তি কিন্তু তৈরি করতে পারবেন, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য বা অন্যান্য কিছুর জন্য। এবার এখান থেকে এইরকমভাবে মার্ক করে কাট করে দেবো। তো এখানে দেখুন আমরা এখানে একটা ছোট নচ লাগিয়ে নেব, এইখানে মিডিলে একটা ছোট কাট করে নেব, এবং এখান থেকে আমরা শোল্ডার স্লোপটা কাট করে নিচ্ছি এখান থেকে। আর এখানে একটা ফিটিংসের জন্য ছোট করে কাট করব, তাহলে আমরা যখন জয়েন্ট করব কুর্তিটা আমাদের পক্ষে সুবিধা হবে। এখানটা জোড়া ছিল, কাট করে আলাদা করে নিলাম, আর এই ফ্রন্টে যে আর্ম রাউন্ডের ডেপটা সেটাও কাট করে নিলাম। এবার আমরা এই বাকি ফ্যাব্রিকটা দিয়ে চলুন আমরা কাজ করে নিই। এখানে বাকি যে ফ্যাব্রিকটা আমার কাছে রয়েছে সেটা 2 ফোল্ডে ছিল। তো এই 2 ফোল্ডের এই ফোল্ডেড সাইডটা আমি এখানে কাট করে নিলাম। আর এখানে অনেকটা ঘের ছিল, আমি সেখান থেকে ফোল্ড করে এই মোটামুটি ধরুন 2.5 ইঞ্চি মতন ফ্যাব্রিক সাইড থেকে বার করে নিয়েছি আমার ডিজাইন তৈরি করব বলে। এবার এখানটাতে আমি গ্যাদার তৈরি করব, কিংবা এখানে প্লেট তৈরি করব। আপনিও গ্যাদার করতে পারেন বা প্লেট করতে পারেন। আমার মনে পড়লো আমি আপনাদের গ্যাদার কুর্তি তো অনেকগুলো দেখিয়েছি, চলুন আজকে প্লেট দিয়ে কী করে তৈরি করবেন সেটা দেখাই। এখানে মিডিলে আমরা এই যেটা এখানকার মিডিল আমাদের স্কার্ট পার্ট, তার মিডিলটা তো কাট করে নিলাম। আচ্ছা, এর ঘেরটার লেন্থটা হয়েছে কিন্তু এখানে 32 ইঞ্চ। তো এখানে আমরা বাকি ফ্যাব্রিকটা দিয়ে স্লিভ তৈরি করব। ওইখান থেকে কোনা করে ফ্যাব্রিকগুলো বেরিয়েছিল, আমি সমান করে 4 চৌকো করে কাট করে নিয়েছি। এখানে 10.5 ইঞ্চি মানে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি লুজিং দিয়ে 7.5 ইঞ্চি আমি ওয়েটটা নিয়েছি, আর 9 ইঞ্চি থাকছে লেন্থটা। তো এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়ে আমি এখানে 2 ইঞ্চি লুজিং দিলাম, আর স্লিভের যে রাউন্ডটা সেটা ড্র করলাম। এখানে বটম নিচ্ছি আমি এখানটাতে একটু বেশি নেব। কেন বেশি নেব বলছি, আমি এখানে বেশি নেব, মোটামুটি ধরুন আমি এই 9 ইঞ্চি মতনই নিয়ে নিচ্ছি প্রায়। এখানে এই রকমভাবে একটা স্ল্যান্ট ওয়েতে দাগ দিয়ে আমি স্লিভের রাউন্ডটা কাট করব। স্লিভ রাউন্ডটা এইরকমভাবে কাট করে নিচ্ছি, আর এইরকমভাবে আমাদের স্লিভ কিন্তু তৈরি হয়ে যাবে।
এই রকমভাবে আমাদের কাট করা হয়ে গেছে। ফ্রন্টের যে টেপটা সেটাও আমরা এখানে কাট করে নেব। এখানে কাটিং কমপ্লিট। এবার আমরা স্টিচিংয়ে এলাম। আমি এখানে এই যে মিডল পার্ট, স্কার্টের মিডল পার্ট আর আমার কুর্তির যে চলি পার্টের মিডল পার্ট পিন দিয়ে আটকে নিয়েছি। আপনি ওপরে স্কার্ট পার্টটা দেখতে পাচ্ছেন। এখানে 2 ইঞ্চি মতন সমানভাবে স্টিচ করব। ছোট্ট ছোট্ট দেখুন আমি এখানে প্লিট দিচ্ছি, মোটামুটি 1 ইঞ্চি গ্যাপে দিচ্ছি। এবার এই গ্যাপটা ক্রমশ কমতে থাকবে। যত বেশি আমাদের মিডলের দিকে আসবে তত বেশি গ্যাপটা কমবে। তাহলে আমরা একদম ফ্রন্টে এইখানটাতে একটু বেশি করে প্লিট পাবো। দেখুন একদম 1/2 ইঞ্চিরও কম কিন্তু প্লিট তুলে তুলে প্লিটগুলো দিচ্ছি। আর এই রকমভাবে আমরা প্লিটের মুখটা রাখছি আমাদের এই সামনের দিক করে। এবার মিডল অবধি প্লিট দেওয়া কমপ্লিট করে এবার আমরা প্লিটের মুখটা নেব ও যেদিকে নিচ্ছিলাম তার অপোজিট সাইডে। এই মুখোমুখি প্লিট দিলে পারে দেখতে বেশ সুন্দর লাগে। তবে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা দিকেও কিন্তু প্লিটের মুখটা রাখতে পারেন। তো আমি এখানে এই রকমভাবে প্লিট দেওয়াটা এর আগে আপনাদের সাথে শেয়ার করিনি। আমার মনে হলো একটু করলে আপনাদের সুবিধা হবে। এটাকে নাইফ প্লিট বলা হয়। এই রকমভাবে আমরা প্লিট অনেক রকমের হয়। বক্স প্লিট দেওয়া জামা এর আগে আপনার সাথে শেয়ার করেছি, এটাকে নাইফ প্লিট বলা হয়। তো আমার মনে হলো এটা আপনাকে শেয়ার করা উচিত। যদি আপনার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ। তো এইভাবে আমি প্লিটটা দিয়ে নেব ফ্রন্ট এবং ব্যাক পার্টে। এইভাবে স্কার্ট পার্টের সাথে আমরা কিন্তু আমাদের চলি পার্টটা জুড়ে নেব। দেখুন এইরকম। এবার ডাবল টেস্ট করে নিন, আপনার পিকো করার হলে করে নিন। এবার দেখুন একটা ফোল্ডেড ফ্যাব্রিক নিয়েছি, এটা ব্যাক পার্টের নেকটা তৈরি করব। আর ব্যাক পার্টটাকেও এইরকমভাবে আমি রাখবো। ওপরের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখুন। 3 ইঞ্চি নেকের জন্য মার্ক করব। নেকের লেন্থ নিচ্ছি আমি এখানে 2.5 ইঞ্চি দিয়ে এইরকমভাবে আমি একটা রাউন্ড নেক তৈরি করে নেব। আমাদের ব্যাক নেকটা এইরকমভাবে আমি এখানে কাট করে নিচ্ছি। ব্যাক নেক এখানে আমার কাটিং কমপ্লিট। দেখুন এই সাথে আমি কিন্তু নেকের জন্য একটা ফিউজিংও এখানে যেটা দিয়ে নেকটা তৈরি করব সেই ফ্যাব্রিকটাকে এখানে এইরকম মোটামুটি আপনি যতটা রাখতে চাইছেন সেইভাবে রেখে কাট করে নিন। এবার এই ফ্যাব্রিকটার এখানে সোজা করে খুলে নেব আমরা নেকটাকে। আর এখানে এই ফ্যাব্রিকটাকেও দেখুন আমরা খুলে নেব, নিয়ে একটা ধারকে এরকমভাবে ফোল্ড করে নেব বাইরের দিকটা। আর এইভাবে দুটো সোজা দিক মুখোমুখি রেখে স্টিচ করব। আর তারপর টপ স্টিচ করলেই আমাদের রেডি। এবার আমরা ফ্রন্টে কাট করব, একটু ভালো করে বুঝুন। 3 ইঞ্চি নেকে উইথে মার্ক করলাম। লেন্থ নেব আমি এখানে না একবার ভাবছি 4 ইঞ্চি নেব, একবার ভাবছি 4.5 ইঞ্চি নেব। আসলে আমি এখানে আরও একটা ডিজাইন তৈরি করব। তো এখানে দেখুন আমি এখানে 4 ইঞ্চি নিলাম, দিয়ে নেকটাকে মার্ক করে নিলাম। এইভাবে নেকটাকে আমি এখানে রেখে কাট করে নিলাম। এবার আমরা এখানে নেকটার জন্য এখানে নিচ্ছি আমি একটা 3 ইঞ্চির ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকটাকে এভাবে ফোল্ড করব ডাবল করে একটা দিক, আর আরেকটা দিকে আমি এখানে গ্যাদার করব। আর এখানে ডাবল ফোল্ড করে ডরি তৈরি করে নেব এই রকম করে। তাহলে চলুন মেশিনে যাই। এই রকমভাবে দুটো ফোল্ড করে আমি কিন্তু এখানে আমার এই অংশটাকে স্ট্রিপটাকে ফোল্ড করলাম। 3 ইঞ্চির এটা একটা সোজা স্ট্রিপ। এই স্ট্রিপটাই আমি এখানে কাট করে নিয়েছি পাশ থেকে। তো এখানে এই রকমভাবে আমরা এখানে আঙুলের সাহায্যে একটা গ্যাদার ক্রিয়েট করব। তো এই রকমভাবে গ্যাদার ক্রিয়েট করতে বা রাফেল ক্রিয়েট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সুতো দিয়ে যদি টেনে করতে যাই তখন আমার মনে হয় আমি বোধহয় ছিঁড়ে ফেলছি। তো এইটা আমার সবথেকে ইজি লাগে। আপনি কিভাবে করতে পছন্দ করেন? তো দেখুন এই রকমভাবে আমার এটা তৈরি করা হয়ে গেল গ্যাদারটা। আর এবার এখানে ডরিটা তৈরি করে নেব। এগুলো আমরা কোথায় কাজে লাগাবো? নেকে। এবার আমরা দেখুন এখানে নেকটা কাট করবার জন্য আরও একটা ফ্যাব্রিক নিয়েছি ফোল্ডেড। আর এখানটাতে এরকম রাউন্ড করে মার্ক করলাম। এখানে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি একটা ড্রপ শেপ তৈরি করব। আর এইভাবে ট্যাপ ট্যাপ করে অন্য সাইডেও কিন্তু এইটা ট্রেস করে নেব নেকের কাটিংটা, এবার ডিজাইনটা। এবারে দেখুন এরকম ফোল্ড করে রাখবো। এই অংশটাকে একটা সুন্দর করে শেপ করে এখানে ছোট করে স্টিচ করে দেব একটা সিঙ্গেল ফোল্ড করে। এবার দেখুন আমরা এখানে একটা ডিজাইন তৈরি করব। 12 ইঞ্চিতে মার্ক করলাম ভি নেকের মতন করে। আর এখানে ভি নেক কাট করব না, জাস্ট ভি পোর্শন করে এভাবে আমরা এখানে একটা প্যাচ লাগাবো এই লেসটা দিয়ে। দেখে মনে হবে পুরো নেকেরই মতন। এই রকমভাবে ফোল্ড করব না, এখানে ক্যামেরায় আসছিল না, এইখান দিয়ে দেখাচ্ছি এই সাইড দিয়ে। যতটা দৈর্ঘ্য নিচ্ছি আমি এখানে ততটাই এখানে ফোল্ড করব। তাহলে দেখুন এই মিডল পয়েন্ট থেকে আর এই লেসের মিডলের এখানটা থেকে
থেকে একটা কর্নার তৈরি হচ্ছে এবং কিছুটা লেস এক্সট্রা হয়ে যাচ্ছে। সেই এক্সট্রা লেসটাকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তবেই এই ডিজাইনটা কমপ্লিট হবে। এখানে মিডলে মার্ক করে এইখানে আমি দাগ দিলাম, আর এখান থেকে এই এক্সট্রা পয়েন্টটাকে আমি এই দেখুন এইরকমভাবে থাকবে, আর এক্সট্রা পয়েন্টটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এই জন্য আমি এখানটাতে ভালোভাবে দাগ দিয়ে দিচ্ছি, পিন দিয়ে রাখছি মিডলের সাথে যে আমার নেকটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো দিয়ে এটা অ্যাকচুয়ালি ব্রড নেকের জন্য খুব ভালো। তো আমি তো এখানে কোনো নেক তৈরি করছি না, নেক তৈরি করবার জন্য একটা এইরকম কিছু তৈরি করছি। তো এখানে নেকটাকে এখানে কাট করলাম, আর এই রকমভাবে আমরা এখানে এটাকে স্টিচ করছি। এখানে মিডিলে স্টিচ করার পর আমি এখানে কুর্তির মিডিলে মার্ক করে এখানে পিন দিয়ে আটকে নিয়েছি, আর এই অংশটা মিডিলটার একটু নিচ থেকে আমি স্টিচ করা শুরু করেছি। একদম মিডিল থেকে যতদূর আমি এখানে চাইছি একদম শোল্ডার পর্যন্ত স্টিচ করে নিলাম। আবারও এই দেখুন এই ফুটটা খুলে গেছে, কি করে লাগাতে হয় একবার দেখুন। একদমই মিডিলে আমরা নিডলের সাথে এইভাবে আটকে নিলাম, আর এই উপরের ফুট এর অংশটাকে তুলে দুবার নামালেই কিন্তু এটা আটকে যাবে। তো এবার দেখুন এখানে আবার এই মিডল থেকে আবার শোল্ডার, এই যে আমার লেসের যেটা বর্ডার রয়েছে তার উপর দিয়ে স্টিচ করে এটাকে স্টিচ করে নেব। আর এবার দেখুন আমরা এখানে আদার সাইডটাতেও স্টিচ করব। আদার সাইড স্টিচ করা খুব সোজা, একদম এই দিকে শোল্ডার থেকে আমরা মিডল পর্যন্ত স্টিচ করব। আদার সাইডটাও কিন্তু আমরা পিন দিয়ে আটকে রেখেছি, আর মিডল অবধি স্টিচ করে আবার এই মিডল থেকে আরেকটা দিকে শোল্ডার অবধি স্টিচ করব। এখানে কোনো ভি নেক তৈরি করা হলো না, কিন্তু ভি নেকের মতন করে একটা লেসকে প্যাচ হিসাবে সুন্দর করে আটকে দেওয়া হলো। এটার জন্য এই নেকটার লুকটা দুর্দান্তভাবে খুলে গেছে। এবার আমরা ওই যে এখানটা গ্যাদার করেছিলাম যে জিনিস অংশটা, সেই স্ট্রিপটাকে এখানে অ্যাটাচ করব। দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি স্টিচ করার জন্য নিয়েছিলাম, সেই 1/2 ইঞ্চি আমি এখানে স্টিচের জন্য কিন্তু নেব। আর এই 1/2 ইঞ্চি স্টিচের জন্য নিয়ে আমি এখানে যে গ্যাদারটা যেখানে যেখানে কম পড়ছে সেইখানে এই গ্যাদারিংটা একটু বেশি করে দেবো, এবং সেটা আমি হাতের সাহায্যেই কিন্তু করে দেবো। তো আমি এখানে এই রকমভাবে স্টিচ করব আর গ্যাদারিংটা কমপ্লিট করব। এই দেখুন এখানে এইভাবে আমি এখানে ভালো করে চেপে ধরে এখানটাতে স্টিচ করে নিচ্ছি, আর এখানে গ্যাদারিংটা কমপ্লিট করব। এই পর্যন্ত মিডল অবধি আসার পর আমি এখানটাতে এই রকমভাবে দেখুন এই গোল করে ঘুরিয়ে এই যাতে আমার স্টিচিংয়ের জায়গাটা ঠিকঠাকভাবে আসে এইভাবে শেপটা দিয়ে নেব। আবার এই দিক থেকেই কিন্তু তৈরি করব। দেখুন ধারের কিনারাটা যেন এই স্টিচিংটায় আসে, আবার যেন এখানটা গোল করে ঠিক পিটার প্যান কলার নেকের মতন যেন এটা তৈরি হয়। একটা কলার নেকের মতন করে তৈরি করছি, অথচ ভি একটা প্যাচ থাকছে, আর এরপরে থাকবে একটা কি হোল। তো এই পিটার প্যান কলার নেক আমি কিন্তু আপনার সাথে প্রপারভাবে দেখিয়েছি, দু রকমভাবে দেখিয়েছি। এটা একটু অন্য রকম, একটা ঠিক কলার নয় অথচ কলারের মতনই দেখতে লাগবে, এই রকম করে আমি একটা নেক ডিজাইন তৈরি করে আপনার সাথে একটা রাফেল দিয়ে নেক ডিজাইন তৈরি করে দেখালাম। এই নেক ডিজাইনটা ভীষণ পপুলার, আমি বলবো অবশ্যই ট্রাই করুন। এক্সট্রা অংশটা আমরা ফ্রিলটা কাট করলাম, ওই যে দড়িটা তৈরি করেছিলাম একদম মিডিলে রেখে আমরা এখানে স্টিচ করে নেব, একটু ডাবল স্টিচ করে নেব। আর তারপর এখানে ওই যে প্যাচটা তৈরি করেছিলাম সেই প্যাচটা 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখে দাগ থেকে এইভাবে কাট করে নেব। এবার এই প্যাচের যে মিডল পোর্শনটা আর আমার নেকের মিডল পোর্শনটা পিন দিয়ে আটকে নেব। তারপর এখানে এই দাগ বরাবর আমরা 1/2 ইঞ্চি স্টিচ করব। যখন স্টিচ করব তখন যেন আমরা আমাদের এই সেলাইটা ঢেকে দিয়ে স্টিচ করি, সেটা মাথায় রাখবেন। তো এইভাবে আমি কিন্তু উইদাউট ক্যানভাস এটা তৈরি করছি। এখানে ক্যানভাস দিলে ব্যাপারটা অন্যরকম শক্ত শক্ত হয়ে যাবে, কিন্তু এতেই অনেক বেশি সুন্দর হয়েছে, অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, আর এই যে আমার লেসটা অনেকটা শক্ত শক্ত। তো দেখুন এখানে আমি এই কলারের যে ফ্রিলটা সেটাকে সরিয়ে দিয়ে দড়িটাকেও সরিয়ে দিয়ে এই মাঝে কি হোল পোর্শনটাকে শুধু স্টিচ করে নেব। খেয়াল করে একটু ফুটটা উঠিয়ে উঠিয়ে আপনি একদম পুরো রাউন্ড করে কিন্তু স্টিচ করবেন। আমি একদম রাউন্ড কি হোল তৈরি করেছি, কোনো লিফ শেপের ঠিক নয়। এরকম ছোট ছোট কাট করে নেব। স্টিচ করা হয়ে গেছে, যেন আমাদের এই সেলাইটা কাট হয়ে না যায় সেটা খেয়াল রাখবেন, আর খুব মোটা হয়ে রয়েছে সেটাও খেয়াল রেখে কাট করবেন। মিডিলে কাট করলাম, আর এখানে ছোট ছোট করে সমস্ত সাইডে কাট করে নেব। এখানে খেয়াল করে করবেন, এখানে কিন্তু আমাদের কুর্তিটার
অংশটা ওয়ান লেয়ারের আজ রয়েছে। এবার দড়িটা ধরে টানলেই দেখবেন আপনার এই ফ্রিলটা বেরিয়ে আসবে, কলারটা বেরিয়ে আসবে। তারপরে এখানে টপ স্টিচ করব, আর এখানে ভেতর দিকে আমরা কিন্তু ওই অংশগুলোতে হেম করে দেবো। এখানে আমরা দেখুন টপ স্টিচ করছি, তাহলে ভেতর দিকে ওই অংশটা ভেতরে ঢুকে গেল, আর উপর দিকে আমরা টপ স্টিচ করব। এই আমাদের দড়িগুলো পর্যন্ত সুন্দর করে স্টিচ করব। এবার এই কি হোল পোর্শনটাকে স্টিচ করব। দেখুন একদম কিনারি বরাবর স্টিচ করবেন, তাহলে আপনার ফিনিশিংটা হবে দুর্দান্ত। ভীষণ সুন্দর এই নেক ডিজাইনটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য খুব দরকারি, খুব ইউজফুল, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। তো দেখুন আমাদের নেক তো কমপ্লিট হয়ে গেছে। এবারে এক্সট্রা লেস আর এক্সট্রা অংশগুলো কাট করব। আর আমরা ওভারল্যাপ দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমাদের আরেকটা পার্টকে ওভারল্যাপ করে নিয়ে শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি। এখানে 5.5 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি, এইরকম সরু ইলাস্টিক। আর আমি এখানে স্লিভের বটমটাকে ডাবল ফোল্ড করে স্টিচ করে নিয়ে একটা চ্যানেল তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে ইলাস্টিকটাকে ইনসার্ট করলাম, ঠিক যেভাবে আমরা কিন্তু ডরি ইনসার্ট করি, ডরি উল্টে নিই। তো এখানে ছুঁচি দিয়ে আমি এভাবে তৈরি করি। এর আগের একটা বড় স্লিভ ডিজাইনে এইভাবে আপনার সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছিলাম। আজকে একটু তাড়াতাড়িতে আছি, না হলে পারে ভিডিওটা আপনারই বড় হয়ে যাচ্ছে। আপনি যদি বুঝতে না পারেন আপনি একটু মোশনটা স্লো করে নিন, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের ভীষণ সুন্দর একটা এইরকমভাবে ইলাস্টিক গ্যাদার স্লিভ ডিজাইন রেডি হয়ে গেছে। এটা আমরা এখানে আমাদের সমস্ত দিক দিয়ে জুড়ে নেব। আর কমপ্লিট লুকটা রয়েছে একদম ওয়াও টাইপের। আমি এখানে ডরিটায় লাটকান লাগিয়ে নিয়েছি, আর ভীষণ সুন্দর একটা লুক তৈরি হয়েছে। এটা একটা সামার ফ্রক, একটা সামার মিডি ফ্রক, যেটা অসাধারণ লুক হয়েছে। আমি ব্যাক নেক, ফ্রন্ট নেক সবই আপনার সাথে ডিটেলিংয়ের সাথে দেখাচ্ছি। আপনি বলুন ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে এই লেসের ডিটেলিংটা। ভি নেক এখন কিন্তু ভীষণ ট্রেন্ডি, আর তার সাথে এই রকম একটা ভি নেকের মতন করে তৈরি করা একটা প্যাচ দুর্দান্ত লাগছে। মনেই হচ্ছে না যে এখানে আমি এটাকে প্যাচ হিসাবে লাগিয়েছি। আর এটা দেখুন কি হোলটা অপূর্ব এসছে, সেই সাথে পিটার প্যান কলার, আর এই রকম একটা ডরি, তার সাথে লাটকান। এই লাটকানের ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করেছি, তাই এখানে আর ভিডিওটা বড় করলাম না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন। আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে।